এখন কি কাচ্চি হবে নাকি একটা? হোক হোক। এই যে দেখেন 3 জনের খাবার। এই মরে চড়ে না কেন? 1 পিস, 2 পিস, 3 পিস, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। সুলতান ডাইনের কাছ থেকে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি। কি কি ভাই, কাচ্চির চেয়ে এটা ভালো লাগতেছে খাইতে বেশি। আপনাদের জালি কাবাবটা ফাটাফাটি। ভাই কি খবর? খবর ভালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো। কাচ্চি টাচ্চি কি খাবেন? কাচ্চি? হ্যাঁ, কাচ্চি তো খাচ্ছি অনেকদিন যাবত। আজকে আমারই ঢাকা ট্রাই করছিলাম, বাট ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেল বলতে আজকে ডেলিভারি দিতে পারবে না, কালকে দিবে। এখন কি কাচ্চি হবে নাকি একটা? হোক হোক। কাচ্চি হোক। আমাদের আশেপাশে তো কাচ্চি ভাই আছে, সুলতান ডাইন আছে, কাচ্চি গিরি আছে, কাচ্চি গিরি আছে, আবেশ হোটেল আছে, কতে কাচ্চিও আছে। কতে কাচ্চি আছে। এখন কতে আমরা কাচ্চি খতে খামু না। হ্যাঁ, এখন অলরেডি তো কাচ্চি গিরি আর কতে কাচ্চি করছে। আচ্ছা সুলতান ডাইন থেকে অর্ডার করা যায়? হ্যাঁ করেন। কাচ্চি ভাই তো একটু ঝামেলায় আছে। হ্যাঁ, আয়। কই রে সুলতান? এই যে সুলতানস ডাইন ভাউচার আছে, সুলতান 100 ইউজ ভাউচার অ্যান্ড গেট 40% আপ টু 100 অন অর্ডার্স ওভার টাকা 250। ওকে। বাসমতি কাচ্চি হাফ 250, প্লেন পোলাও উইথ রোস্ট 250, এটা একটা দেই। বাসমতি কাচ্চি 1:1, বাসমতি কাচ্চি 1:2, বাসমতি কাচ্চি 1:3। আমরা 1:3 দেই নাকি 1:2 দিব? এটা দিলেই হয়। আমরা কয়জন খাবো দেখেন আরো কোনো প্ল্যাটার আছে কিনা নিচে দেখেন। হ্যাঁ, সুলতানস ডাইন স্পেশাল বাসমতি কাচ্চি হাফ, প্লেন পোলাও, বাসমতি কাচ্চি হাফ উইথ বোরহানি, বাসমতি কাচ্চি হাফ উইথ চিকেন রোস্ট, বোরহানি অ্যান্ড জালি কাবাব। নিচে দেন আরো। হ্যাঁ, আর হচ্ছে এই যে এগুলো পপুলার বাসমতি কাচ্চি কম্বো 1:1। এটা কি 1:3? এটা কি বাসমতি কাচ্চি উইথ বোরহানি। এত বেশি দাম কেন? এত বেশি দাম কি কারণে? হ্যাঁ, 1:5 বাসমতি কাচ্চি উইথ চিকেন রোস্ট অ্যান্ড বোরহানি 2600 টাকা। এক্সেস না? অনেক। রেস্টুরেন্টে কিন্তু এত না মনে হয় না, আর একটু কম না? একটু কম। জালি কাবাব 50 টাকা করে। আচ্ছা, আমরা জালি কাবাবটা আমি দিতে চাই কয়েকটা, 3টা দেই। হ্যাঁ, আর এইখান থেকে আমি যেহেতু চিকেন রোস্ট একটা নিয়ে নিছি, সো চিকেন রোস্টের তো প্রয়োজন নাই, আমরা একটা 1:3 অর্ডার করে দিই 1099 টাকা, 1474 টাকা। ওকে, ডেলিভারি ফিও নিচ্ছে এরা 22 টাকা। 22 টাকা। সব কিছু ঠিকঠাক আছে তো? দেখেন আরেকবার চেক করেন। হ্যাঁ, চেক করেছি, আর চেক করার কোনো প্রয়োজন নেই। প্লেস অর্ডার। ওকে, ঠিক আছে, খাবার চলে আসবে ইনশাল্লাহ। সো এখন বাজে হচ্ছে 5টা, জাস্ট 5টা বলতে 4:54 আর কি। হ্যাঁ, 4:54। খাবার আসতে আসতে আমরা ধরে নিচ্ছি যে আরও আধা ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট। এখন খাবারটা ক্যান্সেল না করে দিলে হয়, কারণ এই জিনিসটা ফুড পান্ডায় খুব বেশি হয়। অর্ডার করছি, খুব শখ করে অর্ডার করছি, খাবার আসবে, ইফতার করব, তারপরে খাবো, ক্যান্সেল। সো খাবারটা আসলে আমরা ইফতার করব প্রথমে, তারপরে ইফতারের পরে আমরা কাচ্চিটা খাবো। খাওয়ার আগে আমরা ওভেনে 1 মিনিট গরম করে নেব। ঠিক আছে, আমরা আসতেছি ইফতারের পরে। হ্যাঁ, কি হয়েছে? তুমি ফর্সা হয়ে গেলে কেমন? এমনি বাসা থেকে দিশা তো ফর্সা হয়ে গেছে। আমি তো ফর্সাই। আমি জুবের ভাইয়ের ডায়লগটা দিয়ে দিলাম। সুলতানস ডাইন। এখানে সম্ভবত
Rice. রাইস, বাট রোস্ট কোথায়? চিকেন রোস্ট এর মধ্যে কি রোস্ট আছে কোথাও? রোস্ট আলাদা মনে হয়। এখানে খালি পোলাও দিছে। এখানে শুধু পোলাও দিছে, হ্যাঁ। ওইটার মধ্যে রাইস। এইটার মধ্যে হয়তো দিতে পারে রোস্ট। এখানে কি লেখা? এখানে লেখা হচ্ছে গিয়ে P250 জালি 3+1 1099। আচ্ছা, এই হচ্ছে রোস্ট দিছে। আর জালি কাবাব 4টা, তার মানে আমরা 3টা অর্ডার করছি জালি কাবাব, 3টা আমরা নিজেরা অর্ডার করছি, আর একটা জালি কাবাব এইটার সাথে আসছে। না, এটার সাথেই আসছে। এটার সাথে আসছে। এটার সাথে আসছে। ওইটার সাথে আসছে? হ্যাঁ, এটার সাথে আসছে। এই বোরহানিটাও কি ওইটার সাথে আসছে? হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ। ওকে। আর এটার সাথে কোনো কিছুই আসে নাই? না, জালি কাবাব থেকে না, শুরু করে এটা কিছুই আসে সিঙ্গেল নাই। প্যাকেজ। এটা সিঙ্গেল, এইটা এই রোস্ট, এইটা আর এখান থেকে একটা জালি কাবাব মিলে একটা প্যাকেজ। একটা প্যাকেজ। হ্যাঁ। তাহলে তো এই প্যাকেজটা ভালো হ্যাঁ, তুলনামূলক। তুলনামূলক ভালো। এই যে দেখেন 3 জনের খাবার, এই মরে চড়ে না কেন, অনেক অনেক ভারী। হ্যাঁ, 1 পিস, 2 পিস, 3 পিস, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9 পিস মাংস 3 পিস আর 3 পিস আলু আর রাইস। টোটাল এটার প্রাইস হচ্ছে 1099 টাকা, 1099 টাকা। তো চলো প্লেট নাও। খাবার যথেষ্ট গরম, অনেকক্ষণ আগে এসেছে তো। বাট খাবার বেশ ভালো গরম, বেশ ভালো গরম খাবার। ডিশার্ট কাটুনি খাবো না? না, আচ্ছা, মাংসের পিসটা অনেক বেশি নরম না, আবার অনেক বেশি শক্তও না। এটা কোন লেভেলের নরম আমি বলি, ওই যে কয়েকদিন আগে আমরা বাসায় মাংস রান্না করছিলাম না, দীপদার মায়ের রেসিপি, ওইটাতে যেরকম ছিল ওই রকম আর কি। হ্যাঁ, ওই রকম। সুলতান কি মাংসের সাইজকে ছোট করছে? না, সুলতানের মাংসের সাইজ বরাবরই এরকম। ওই মানে কেজিতে 14 পিস মনে হয় থাকে, ঠিক আছে। আর আলু সেদ্ধ হয়েছে। এখন প্রবলেম যেটা হয়ে গেছে, সুলতান ডাইনের কাছ থেকে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি। হ্যাঁ, এই জন্য ছোটোখাটো ভুলও চোখে পড়ে যায়, তাই না? আমি একটু রাইসটা খেয়ে দেখি। রাইসে দেখেন তেল একটা মডারেট লেভেলের তেল আছে, না বেশি না কম। কি ভাই দেখি, চুল না পশম? এটা কি? ওরে দিশা, তুমি পেলাই শেষ বিষ। এটা খাসির পশম, বাদ দে। এদিকে একটু যত্নশীল হওয়া উচিত। খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। Taste is good. As usual. জালি কাবাব, এই যে এইটারে বলে জালি কাবাব। জালি কাবাবটা কখনোই ইয়ে থাকবে না, ওই যে মিহি থাকবে না। হ্যাঁ, জালি কাবাবটা এরকম একটা আস্ত আস্ত ব্যাপার থাকবে। আর এটা হচ্ছে চিকেন জালি কাবাব, বাট জালি কাবাবটা মজা। জালি কাবাবটায় যতটুকু মিষ্টির দরকার মিষ্টি আছে, যতটুকু ঝালের দরকার ঝাল আছে, যতটুকু পুদিনার দরকার পুদিনা আছে। আবার চুল। এই যে এবার হয়তো জিনিসটা ক্লিয়ারলি দেখা যেতে পারে। এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো দিশাদও পাইছে একটা। এটা বাইচা খাওয়াটা তো আমাদের জন্য মুশকিল, এই জন্য কাটা ধোয়া বা রান্নার সময়
একটু দেখলে আমার মনে হয় যে ভালো হয়, এতে আপনাদেরই ভালো, কারণ বিশাল একটা সুনাম কিন্তু আছে আপনাদের। ঢাকার বাইরে থেকে মানুষজন আসলে সুলতান ডাইনে খাবো, এটা অনেকের মুখ থেকে শোনা যায়। এমনকি দেশের বাইরে থেকেও, ধরেন কলকাতায় আমার অনেক বন্ধুবান্ধব আছে, তারা বাংলাদেশে আসার আগে বা আসার সময় বলে, যখন কথা হয় তখন বলে যে ফাহিম ভাই সুলতান ডাইনে তো খাইতেই হবে। হ্যাঁ ঠিক আছে, খাইতে হবে। সো সুলতান ডাইন একটা ব্র্যান্ড এখন বাংলাদেশে ফিউশন কাচ্চির জগতে। এইসব ছোটোখাটো মিস্টেকগুলো আমার মনে হয় ঠিক করে ফেলতে পারলে জায়গাটা ধরে রাখা সম্ভব। আর মাংসটা যে একটু শক্ত রয়েছে, এটা আসলে রান্নার সমস্যা না, কারণ রান্না তো একটা রেসিপি দাঁড় করানো আছে যে রেসিপিতে রান্না হয়। এটা সমস্যাটা হচ্ছে খাসির মাংস। মাঝে মাঝে মাংসটা ভালো আসে, হ্যাঁ মাঝে মাঝে একটু নর্মাল আসে, একটু হয়তো বয়স্ক ছাগল দিয়ে দিল, এরকম আর কি। এটার রেটিং আমি একটা দেই, এটার রেটিং আমি দিব 8.5 আউট অফ 10। পরিমাণ ভালো লাগছে, ওভারঅল টেস্ট ভালো, আলুটা ভালো। দুইটা জায়গায় একটু প্রবলেম, মাংসের পিস সামান্য শক্ত, আর এই যে ইনি কেন আসলো, দ্যাটস ইট। ওকে, এবার তাহলে আমরা একটু মোরগ পোলাওটা ট্রাই করি। মোরগ পোলাওতে ওই জাতীয় ইয়ে পাওয়া যাবে না দিশাদ, মোরগ পোলাও না। কেন? আমি একটা খেয়ে করতে, এখানে তো 2 জনের পরিমাণ রাইস আসছে মনে হচ্ছে। আমি তো এটাই শেষ করতে পারছি, আমি এটাই শেষ করতে পারছি। এইটা না আমার মনে হয় কি যে পরিমাণ রাইস টাইস আসছে না, তাতে এটার সাথে মুরগি আরও এক পিস অ্যাড করলে জিনিসটা খুব সুন্দর হতো। এই যে বোরহানি, জালি কাবাব আর চিকেন রোস্ট তাড়াতাড়ি শেষ করে দিই। চিকেন রোস্টটা ঠান্ডা, গুড, ভেরি গুড, কারণ ঠান্ডা রোস্ট আসলে ঠান্ডাই খায়, তবে রোস্টের সাইজটা একটু বেসামাল আর কি। বাট কাচ্চির চেয়ে এটা ভালো লাগতেছে খাইতে বেশি। রান্না ভালো হয়েছে আর কি। সেদিন একটা পোস্ট দেখলাম, এই দীপদার পোস্ট, সেখানে উনি একটা রেসিপি বই পাইছিল নবাব বাড়ির, প্রায় 250 বছর আগের। সেই রেসিপির বইয়ে সিঙ্গারার রেসিপি আছে। সিঙ্গারার মাঝে যে পুর দেওয়া হয়, সে পুর হচ্ছে বেগুন এবং গোলমরিচের, বেগুন আর গোলমরিচ এই দুইটা দিয়ে পুর বানায়। আলু তো 250-300 বছর আগে ভারতবর্ষে আলু ছিল না, আলু তো আনসার হচ্ছে পর্তুগিজরা, ঠিক আছে? আলু, কাঁচামরিচ, টমেটো এগুলো ছিল না একটা সময়, খালি বেগুন। তো সুলতানস ডাইন লেখা তো, মানে সুলতানদের খাবার, এই জন্য হঠাৎ করে মনে পড়লো জিনিসটা। জালি কাবাব দিয়ে রাইস দিয়ে খাইতে কেমন দেখি। আপনাদের জালি কাবাবটা ফাটাফাটি,
চিকেন বিরিয়ানিটাও ফাটাফাটি। বোরহানি গরম, হ্যাঁ গরমে গরম হয়ে গেছে। দেখ গরম বোরহানি, গরম না? যাই হোক, আজকের মতো আমরা ভিডিও শেষ করি। মরিচের পরিমাণ আজকে বেশি, বেশি ঝাল। ঝাল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা খুঁজতেছিলাম স্বাদের কাচ্চি, মোটামুটি স্বাদের কাচ্চি আমরা পেয়ে গেলাম। জানি না কাচ্চির ভিডিও সামনে আর আসবে কিনা, যদি আসে তাহলে দেখতেই পারবেন। আজকের মতন আমরা বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই যে আছে দ্য সুলতান, দ্য সুলতান বয়, দ্য সুলতান বয়, সুলতানি বয়, ঠিক আছে? ওরে রাস্তাঘাটে কোনো জায়গায় দেখলে সুন্দর করে একটা সুলতানি সালাম দিবেন, দিয়ে জিজ্ঞেস করবেন যে সুলতান সাহেব আপনি কেমন আছেন। ঠিক আছে না? যাই হোক, শেষ করি। নে, রান খাবি? না, খা খা খা, নে নে। আমি আর কিচ্ছু খেতে পারবো না, আমি আর কিচ্ছু খেতে পারবো না।